হবে। তো শিপনদা তো আমার উপর প্রচুর ক্ষেপে আছে, সে হাঁটবে না। দেখা যাক তাকে হাঁটাইতে পারি কিনা। এই আপনি কোথায় যাচ্ছেন? আমাদের গাড়ি কই? এদিকে আসেন। আরে এদিকে আসেন। আপনি কোথায় যাচ্ছেন? আপনি কোথায় যাচ্ছেন? চলেন। গাড়ি কই? কেন আটা হইলো ভাইজান? আরে গাড়ির কাগজপত্র কিছু নাই। তাহলে এই গাড়ির বিরুদ্ধে তো আইনগত ব্যবস্থা নিতে হবে। ভিডিওটি শুরু করার আগে একটি অভিজ্ঞতা সম্পর্কে জানাতে চাই। আমি ও শিপন দাদা মিলে আমরা চট্টগ্রাম থেকে কক্সবাজার আসার জন্য হানিফ একটি গাড়িতে টিকিট কাটি। আমরা চাঁদগাঁও থানামোড় থেকে সেই হানিফ গাড়িতে জনপ্রতি 350 টাকা ধরে টিকিট কেটে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেই। গাড়িতে প্রায় মোটামুটি 70 থেকে 80% যাত্রী দিয়ে গাড়িটি পরিপূর্ণ থাকলেও আরও 20% যাত্রীর জন্য শাহ আমানত ব্রিজে চট্টগ্রামের পূর্বে শহীদ বীর বদিরুজ্জামান চত্বরে গাড়িটি প্যাসেঞ্জারের জন্য দীর্ঘ সময় যাবৎ অপেক্ষা করতে থাকে। হঠাৎ গাড়ি থেকে নেমে আমাদেরকে কাউন্টারে যাওয়ার উদ্দেশ্যে নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশনার পর থেকেই আমরা বিড়ম্বনায় ভুগতে থাকি। কেন আটা হইলো ভাইজান? আরে গাড়ির কাগজপত্র কিছু নাই। তা আমরা তো ভোগান্তিতে পড়ে গেলাম তাইলে। এখন কিছু করার নাই ভাই, গাড়ির কাগজপত্র কিছু নাই। এইভাবে তো গাড়ি চলতেই আছে তাইলে ওনাদের। এখন হানিফের মতো এখন যদি আমরা যাই, এই আপনারা সবাই কাউন্টারে যাবেন, আপনাদের গাড়ি না দিতে পারলে টাকা দেবে, ঠিক আছে? আমরা যে এখন যাব সেই ভাড়াটা কে দিবে তাহলে? আমি তো বললাম কাউন্টারে চলে যান, ওরা গাড়ি দিতে না বললে টাকা দেবে। কাউন্টারে যাইতে গেলে কি দেখছে যে কিছু নাই। না 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 না, গাড়িতে আমরা যে যাব এখন গাড়ির ভাড়ার টাকা দেন। সব গাড়ি আসতেছে। হ্যাঁ ব্যাগ নাও, ব্যাগ নাও। এই যে সুপারভাইজার সাহেব আছে, তিনি বলতেছে যে গাড়ি আসতেছে। মানে এরকম কোটো হয়ে গাড়ি এই ভোগান্তিতে আমরা পড়বো কখনোই চিন্তা করি নাই। আসসালামু আলাইকুম, আমি লিমন চন্দ্র। আমাদের কালকে থেকে প্রশিক্ষণ আছে, কিন্তু আমরা তো বিপদে পড়ে গেলাম এই গাড়িতে উঠে। আচ্ছা, এটা কি করতেছেন আপনি? এটা আমি ভিডিও করতেছিলাম। আচ্ছা, ওনার কোনো গাড়ি লিগ্যাল ডকুমেন্ট নাই? লিগাল কোনো ডকুমেন্ট নাই। না, আচ্ছা ইভেন ওনার কাছে ফটোকপি থাকবে, আমি ছেড়ে দেবো, ফটোকপি পর্যন্ত নাই, ঠিক আছে? তাহলে এই গাড়ির বিরুদ্ধে তো আইনগত ব্যবস্থা নিতে হবে। তা তো ঠিক আছে। এখানে আমি এই রাস্তার মধ্যে ওনার নির্দিষ্ট করে কাউন্টার আছে, কিন্তু রাস্তার মধ্যে গাড়ি রাখতে পারবো না। আমরা এখন ওনারা বলতেছে যে একটা গাড়ি আসবে, আমরা তো প্রায় 30-35 জন। সেটা তো বুঝতে পারছি, কিন্তু এটা তো উনি বলতে হবে, ওনার একটা কাউন্টার আছে, ওটাতে গাড়ি এখানে আসার দরকার নাই, রাস্তার মধ্যে ওখানে আসার দরকার, ওটাতে কাউন্টার আছে, আচ্ছা তো কাউন্টার রাখার কথা, আর ওটার সাথে ডকুমেন্ট রাখার কথা। ডকুমেন্ট নাই এবং এবার একটা ফটোকপি নাই ওনার সাথে, ঠিক আছে? না, নেগেটিভ কোনো গাড়ির কাগজপত্র ইভেন ফটোকপি না, আমি বলছি যে ফটোকপি থাকে আমি ছেড়ে দেবো। এইভাবে কি চলতে পারে বলেন? তা তো অবশ্যই। আমরা এখন হয়রানিতে পড়লাম না, আমরা তো ওদেরকে জিজ্ঞেস করেন। আমাদের তো সময়ের মধ্যে যাওয়ার কথা। আপনি ওদেরকে জিজ্ঞেস করেন। আচ্ছা, তারা আমাদেরকে একটা ফ্যাসিলিটি দিছে, গাড়িতে উঠাইলো। আমরা রোদের মধ্যে দাঁড়াইছিলাম, তারা এইখানে আসে গাড়িটা দাঁড় করাইছে বলে তাদের গাড়িটা সিজ করা হয়েছে। এখন গাড়ি যেটা আসবে ওটা আপনাদের গাড়ির কাগজপত্র নাই, গাড়ি চালান, আমাদেরকে হয়রানি করার তো কোনো মানে হয় না আপনাদের। গাড়ি আসতেছে স্যার, একটু দাঁড়ান। আমরা তো বড় বিপদে পড়ে গেলাম, এরকম বিপদ কখনো হয় নাই। এই আপনি কোথায় যাচ্ছেন? আমাদের গাড়ি কই? ওই গাড়ি কই আপনাদের? এইখানে হচ্ছে গাড়ির, এই যে গাড়ি নাম্বার, এই হচ্ছে গাড়ি। কই কই টিকিটের গাড়ি, টিকিটের গাড়ি কই? কোনটা গাড়ি কই? আপনি আসেন, আপনি আসেন, এদিকে আসেন। আরে এদিকে আসেন। আপনি কোথায় যাচ্ছেন? আপনি কোথায় যাচ্ছেন? চলেন, আপনি চলেন, আপনি চলেন, আপনি চলেন, আপনি চলেন। আপনি কই? চলেন, আপনি আমাকে না আসেন। তাহলে গাড়ি কই? গাড়ি কোনটা? গাড়ি কই? চলেন, গাড়ি চল।
চলেন, গাড়ি কই? গাড়ি চলেন। না, আপনি চলেন, আপনি চলেন। আপনি চলেন, আপনি চলেন, আপনি চলেন। কই কই কোনটা? চলেন, আমাদেরকে উঠায় দেন, উঠায় দেন, আপনি চলেন। আপনি চলেন, আপনি চলেন, আপনি চলেন, আপনি গাড়ি কোনটা? কোনটা গাড়ি কোনটা? গাড়ি কোনটা? আসেন আপনি আমার সাথে। চলেন চলেন, আপনি চলেন। আপনি আসেন। ও আমার কাজ হচ্ছে না, ওইটা অন্য প্রতিবাদ করতে হবে। আচ্ছা চলেন চলেন, আপনি চলেন। আমার গাড়ি কই? কই না, আপনি চলেন, আপনি আসেন চলেন না ভাই, এটা আমার কাজ। চলেন। আর লাগবে, আর যাওয়ার লাগবে। কেন হবে সত্র আছে না, আল্লাহ জানে। দেন ব্যাগের টিকিট দেন, ব্যাগের টিকিট দেন ভাইজান। যাই হোক, আমরা কথা বলতে পারি, আমরা বলতে পারি কথা। আচ্ছা ঠিক আছে ভাই, ভাই 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 শুনেন, শুনেন। লগার যাবো আমার হামতে, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ও আমার গাড়িকে জীবন। আচ্ছা শুনেন, আচ্ছা শুনেন, আমি ওনার হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইলাম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে, ঠিক আছে? আমি ওনার হয়ে আপনার কাছে ক্ষমা চাই নিলাম। বাবা, বাবা যা হওয়ার হয়েছে, ঠিক আছে, উঠি। আচ্ছা ঠিক আছে, আমি ক্ষমা চাইছি, আমি সরি, ঠিক আছে? যাই হোক, এটা ম্যানেজমেন্টের সমস্যা, তো সমস্যা নেই, আমরা গাড়িতে উঠতেছি। ভাই টিকিট দিতে হবে, টোকেন দেন। না, টোকেন দেন। আচ্ছা এই ব্যাগ দেন, উপরে দেন। এটা সাইডে দেন, সাইডে দেন এটা। আচ্ছা আসো আসো। আমরা 10:30 বাজে আরেকটা নতুন গাড়িতে উঠলাম। বসো। এরপরে আমরা চলতে থাকলাম চট্টগ্রাম থেকে কক্সবাজারের আঁকাবাঁকা উঁচু নিচু পাহাড়ি পথে। এই পথে যাওয়ার আনন্দটা আলাদা হলেও এই লোকাল এসি হানিফ গাড়ির জন্য সারাদিনের আনন্দটাই ধুলির স্বাদ আমাদের হয়েছে। আমি এতটুকুই বলতে চাই, যারা চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত যাবেন অবশ্যই প্ল্যান করে যাবেন, যেন আমাদের মতো হয়রানিতে না পড়েন। আর একটা বিষয় হচ্ছে যে আপনারা যদি এই হানিফ এসি বাসটাতে যেতে চান তাহলে আপনাদেরকে অনেক দুর্ভোগ পোহাতে হবে, কারণ সিটগুলোও অনেক ছোট ছোট। আর এই গাড়ির তেমন কোনো কাগজপত্র নেই, শুধু হানিফ পরিবহন নামে এই গাড়িগুলো চালাচ্ছে ওরা। এভাবেই দীর্ঘ 5 ঘন্টা জার্নি করে আমরা অবশেষে কক্সবাজারে এসে পৌঁছালাম। রয়্যাল বিচ রিসোর্টে যাব। হ্যাঁ, কত? 100 টাকা বেশি হয়ে যায় না বাবা? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। যাও যাও যাও, সামনে যাও, সামনে যাও। বেশি বলছি বাবা? হ্যাঁ বেশি বলছেন। না, 50 টাকা দিব। আমরা এসে পৌঁছাইলাম মাত্র কক্সবাজার। 2 কিলোমিটারের বেশি হবে একটু রাস্তা এইখান থেকে। তো ওনারা 100 টাকার নিচে যাবে না। দেখা যাক আমরা কততে যাইতে পারি। অবশ্যই হিসাব নিকাশ করে যাওয়ার চেষ্টা করবেন, কারণ কোথায় যাবেন? আমরা রয়্যাল সি বিচ যাবো। ওই দিক দিয়ে যাবেন নাকি? সুগন্ধার দিকে যাবেন নাকি? সুগন্ধার দিকে যাবেন? এই সুগন্ধার দিকে যাবে কত করে? 20 টাকা করে। উঠো উঠো, আরে উঠো, আরে তুমি উঠো না, তুমি উঠো। 50 টাকা দিব। আপনি যাবেন? আপনি যাবেন 50 টাকায়? আরে তুমি আসো না, তুমি আসো না, আমি জানি তুমি আসো। তুমি উঠো। কেন হাঁটতে পারবো না তুমি? তুমি উঠো না, উঠো উঠো উঠো। আর উঠো তো। আমার এক পা হাঁটবে না, তোরে হাটে নিয়ে যাবো তোরে আজকে আমি। চলেন, সুগন্ধার দিকে গেলেই হইলো। গাড়িতে উঠলাম, মাত্র 20 টাকা করে আমরা যাচ্ছি। আমরা মাত্র
4 থেকে 4.5 মিনিটের মধ্যে ডলফিন মোড়ে চলে আসছি। ডলফিন মোড় থেকে আমাদেরকে এখন আমাদের হোটেলের সামনে নামতে হবে। আমরা যেহেতু রিজার্ভ নিইনি তাই আমাদেরকে একটু হেঁটে যাইতে হবে। তো শিবনদা তো আমার উপর প্রচুর ক্ষেপে আছে, সে হাঁটবে না। দেখা যাক তাকে হাঁটাইতে পারি কিনা। আমরা আসে নামলাম। দেখি কয় মিনিট লাগে। কয় মিনিট? 52 সেকেন্ড হয়েছে। একটা বিষয় হচ্ছে আসলে হাঁটাটা একটু কষ্টকর হইলেও সবসময় কিন্তু হাঁটে যাওয়া আসা করতেই হবে, কারণ গাড়ি আমাদেরকে নেওয়ার জন্য এত দূর পর্যন্ত আসবে না। এই যে রয়্যাল বিচ রিসোর্ট, 5 মিনিট 3 মিনিটের মতো হাঁটা পথ ছিল। স্প্যান্ডে যাও। রয়্যাল বিচ রিসোর্টটা এটা। তো আমরা রুমে চলে আসলাম। রুমের আসলে ভিডিওটা দেখাতে পারিনি, মানে অনেক বিষয় ছিল। আমরা লিফটে উঠছি, লিফট থেকে আমরা 5 তলায় উঠলাম, 507 নম্বর রুমে আসলাম। রুমটা মোটামুটি আমি দেখাই। এই হচ্ছে একটা বেড, এই পাশে আরেকটা বেড, এই পাশে ওই পাশে আরেকটা বেড, মানে মোটে মিলে 3টা বেড। 3টে বেডে যদিও 6 জন থাকা যায়, আসলে এত বড় স্পেস প্রয়োজন হয় না। আমরা যদি সবাই মিলে একটু ইসে হই, আমাদের ভাইদের উদ্দেশ্যে বলতেছি, আমাদের যারা মানে সখা আছে তাদেরকে বলি যে আমরা যদি একটু নিজেদেরকে উদ্যোগী করতে পারি যে স্যার আমরা এক রুমে 6 জন থাকবো, তাহলেই হয়তোবা আমরা কিছু টাকা বাঁচাইতে পারবো। কিন্তু আমরা তো এরকম কোনো কিছুই চাই না, এ কারণেই আমরা পাই না। তো যাই হোক, রুম মোটামুটি ভালো ছিল, ভালো আছে। এই হচ্ছে টয়লেট। টয়লেট মোটামুটি ক্লিন আছে, 3টা তোয়ালা আছে, গিজার আছে কিনা জানি না। এই হচ্ছে একটা সাবান দিয়েছে, 3টা শ্যাম্পু দিয়েছে। তো আমরা একটু ফ্রেশ হব, অল্প করে ফ্রেশ হয়ে আমরা এখন খাইতে যাব। এরপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে শিপন দাদা এবং আমি দুজনেই চলে আসলাম সুবিশাল সমুদ্রের পাড়ে ঘুরতে বেড়ানোর আনন্দ উপভোগ করতে। এখানে আসার পরে মনটা কেমন যেন হয়ে গেল। সকলেই এখানে স্পিড বোট রাইড করছে, আমি কেনই বা করব না। এটা কিনারা নাকি? আমিও যদি স্পিড বোট রাইড করতে পারি তাই একটু কথা বলার জন্য এগিয়ে গেলাম। অবশেষে স্পিড বোট রাইড করব এই সিদ্ধান্ত নিলাম, এবং কি কত টাকা দিয়ে স্পিড বোট রাইড করব সেটার সিদ্ধান্ত গ্রহণ করলাম। তো স্পিড বোট রাইড সহ এখানে আসার পরে কি কি করলাম, কোথায় কোথায় গেলাম আর কি কি খেলাম, ধারাবাহিকভাবে প্রত্যেকটি পর্ব তুলে ধরার চেষ্টা করব আমার এই ইউটিউব চ্যানেলে। পরবর্তী সেই সব ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অথবা আমার লিমন চন্দ্র রায় নামের ফেসবুক পেজ অথবা প্রোফাইলটি ফলো দিয়ে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে অবশ্যই কমেন্ট করবেন, এবং কি ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজার আসার এই পর্বের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি এতদূর পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই ভিডিওটি শেষ করছি। আবারও ধন্যবাদ।